আসসালামু আলাইকুম। মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছের ভুনা ঝোল। অনেকে এটাকে ঝোল ঝোল খায়, তবে আমার সবথেকে পছন্দ আলু দিয়ে পাতলা ঝোল। আজকে গতানুগতিক রেসিপি থেকে একটু ভুনা করে নিয়েছি, এটাও বেশ ভালো লাগে। চলুন চলে যাই মূল রেসিপিতে। ট্যাংরা মাছের ভুনা ঝোল তৈরি করার জন্য প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। 1 কেজি ট্যাংরা মাছকে মোটামুটি আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, তো সেখানে এখানের 1 ভাগ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি লবণ এবং লেবুর রস দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে মাছটাকে আমি ভাজবো না, আর লেবুর রস দিয়ে মাছ ধুলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকে না। তো যাই হোক, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নেওয়া আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি, তো দেখতেই পাচ্ছেন। তো এটাকে বেশ ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন হচ্ছে গিয়ে আমার এই পেঁয়াজটা ফ্রোজেন পেঁয়াজ, তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। তো যাই হোক, এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা একটু ডিফারেন্ট হয়ে এসেছে বা একটু পেঁয়াজটা নরম হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি এখানে ভরে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা ভাজা শেষ। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। তো যাই হোক, এখন প্রথমে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা এখানে আমি সেম পরিমাণ ব্যবহার করেছি এবং ভালো করে এখন মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, বা শুধু হলুদ মরিচের গুঁড়া দিয়ে সেম রেসিপি করে ফলো করতে পারেন। আমি কিন্তু বেশিরভাগ সময় শুধু হলুদ মরিচের গুঁড়াটাই ব্যবহার করি। তো যাই হোক, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেল আর মশলা আলাদা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি ট্যাংরা মাছটাকে দিয়ে দিচ্ছি। তো ট্যাংরা মাছটাকে দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে দিচ্ছি, কারণ এই অবস্থায় কিন্তু মাছটা বেশ নরম থাকবে। তো জোরে জোরে মেশাতে গেলে কিন্তু ভেঙে যাবে। যাই হোক, আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মাছ কষানো হয়ে গিয়েছে বেশ ভালো করে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। পানিটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, কারণ মাছটা তো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1/2 কাপ থেকে আর কিছুটা বেশি পরিমাণ পানি দিয়েছিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায়। যখন মাছের ঝোল কিছুটা কমে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো এখানে আমি 3টার মতো টমেটো ব্যবহার করেছি। ছোট সাইজের টমেটো, তো আমি 3টা টমেটোই ব্যবহার করেছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়, এবং এর জন্য অপেক্ষা করব। তো এখন আমার টমেটোটা বেশ নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটাকে কিন্তু আমি বেশি করে দিয়ে দিচ্ছি, কুচানো ধনিয়া পাতা। তো চেষ্টা করবেন ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, যারা ধনিয়া পাতা পছন্দ করেন। আর যারা পছন্দ না করেন ধনিয়া পাতার ফ্লেভার, তারা কিন্তু জিরার গুঁড়া দিয়ে নিতে পারেন। তো এই তো চুলাটা অফ করে দিয়েছি, এবং খুব সুন্দর এবং মজার ট্যাংরা মাছের ঝোল বা হালকা ভুনা ঝোল হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। তো চলুন চলে যাই পরিবেশনে। তো এই তো দেখতেই পেলেন, খুবই মজার এই ছোট মাছের চচ্চড়ি বা ভুনা, বা ট্যাংরা মাছের চচ্চড়ি ভুনা তৈরি হয়ে গেল। বাসায় এভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।